বিল্ডিং মনে করে কেউ টাকা দিয়া দিল আমার বিল্ডিংটা বানাই দাও, আমরা পুরো সেটআপ করে দিই বিল্ডিং, আচ্ছা। কাজ করে এভরিথিং করে। খালি বিল্ডিং, বিশেষ করে মিস্ত্রিগুলোও এফিশিয়েন্ট আছে, আচ্ছা। ভালো মিস্ত্রি প্রোভাইড করছে। বিল্ডিং একটা ডিজাইন না, হ্যাঁ ডিজাইন, এটা ডুপ্লেক্স বিল্ডিং আর কি। ডুপ্লেক্স বিল্ডিং বা দুইতলা। কেউ যদি এরকম ঘর বানাইতে চায় তারা কি এই ঘরের এগেইনস্টে লোন নিতে পারবে? লোন কোনো অসুবিধা নাই। আমরা হ্যালো নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, তো আজকে স্পেশাল একটা ভিডিও আমি নিয়ে আসলাম। যারা ঘর বানাতে চাইছেন, আপনারা যদি ঘর বানাতে চাইছেন, ডিজাইন নিয়ে আপনারা চিন্তা করছেন, আমরা ঘর বানাবো, ডিজাইন কি হবে, কতটুকু এস্টিমেট লাগবে যদি আপনারা জানেন না, বা ইন্টেরিয়র কীরকম হবে সেটা আপনারা জানেন না, তো আপনাদের জন্য বেস্ট ভিডিও। যারা ঘর বানাতে চাইছেন, যারা দোকান যারা বানাতে চাইছেন, দোকান ডিজাইন করতে চাইছেন, অফিস ডিজাইন করতে চাইছেন, আপনাদের জন্য হচ্ছে বেস্ট একটা ভিডিও। কারণ আমি একটা অফিসে আসলাম, আরবিএল ইনফ্রাস্ট্রাকচার, এখানে আপনাদের ইঞ্জিনিয়ারের পাড়া। দর্শকবৃন্দ, মানে এখানে অনেক ধরনের ইঞ্জিনিয়ার্সরা আছেন, আপনাদের ঘর ডিজাইন থেকে শুরু করে ঘর বানানোর ম্যাটেরিয়ালস থেকে শুরু করে কি কতটুকু কি দরকার সব কিছু অ্যাকুরেট ওনারা দিয়ে দেন। তারপরে আপনাদের ঘর 2 কাঠা জায়গা, 1.5 কাঠা জায়গা, আপনি ঘর কিভাবে কোন জায়গাতে কি করবেন, কিভাবে সেট করবেন, কোন জায়গাতে কি রুম দেবেন, সব কিছু ওনারা ডিজাইন করে দেন। 3D ডিজাইন ওনারা দেখিয়ে দেন। বা আপনারা কোনো ধরনের মন্দির বানাতে চাইছেন, তো মন্দিরের কি কি হবে, কি ডিজাইন হবে, সব কিছু ওনারা করে দেন। দর্শকবৃন্দ, বা আপনারা মনে করুন বাইরে আছেন আপনারা, এবং আপনার শিলচর একটা বাড়ি বানাতে চাইছেন কিন্তু রেগুলার আপনারা আসতে পারছেন না, তো ওনাদেরকে কন্ট্রাক্ট দিয়ে দিলে, সম্পূর্ণ কন্ট্রাক্ট দিয়ে দিলে আপনাদের সম্পূর্ণ বিল্ডিং বানানোর দায়িত্ব ওনারা নিয়ে নেন। দর্শকবৃন্দ, খুব সুন্দর একটা সার্ভিস শুরু করেছে আরবিএল ইনফ্রাস্ট্রাকচার। এটা হচ্ছে আপনাদের রাঙ্গিরখাড়ির, এটা হচ্ছে আপনাদের চণ্ডীচরণ রুট। এই যে রাঙ্গিরখাড়ির যে চণ্ডীচরণ রুটের, এটা হচ্ছে রাঙ্গিরখাড়ি নালা। আমার পাশে দেখছেন রাঙ্গিরখাড়ি নালা, এবং এটা হচ্ছে সেই রাঙ্গিরখাড়ি, এবং এদিক দিয়ে আপনাদের যাওয়া হয় শ্মশান রুট বা শিব কলোনি, যেটাকে যেই শ্মশান রুটে যাওয়ার রাস্তার সঙ্গেই আপনাদের শান্তসেনা ক্লাব পুরনো। কারণ আমি এখানেই থাকতাম দর্শকবৃন্দ, আমি এই যে বিল্ডিংটা যেটা দেখছেন, এই বিল্ডিংয়ের এখানে ছিলাম প্রায় 7-8 বছর, এখানে আগের যে ঘরটাতে। তো এখানে শান্তসেনা ক্লাবের সঙ্গেই আরবিএল ইনফ্রাস্ট্রাকচার। চলুন ভিতরে যাই, ওনাদের সঙ্গে কথা বলি, কি কি ওনারা সার্ভিস দেন সব কিছু আমরা জানবো, সঙ্গে থাকবেন। তো অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে রাঙ্গিরখাড়ি যে নালাটা, এবং এটা হচ্ছে রাঙ্গিরখাড়ি নালা হয়ে যেটা শ্মশান রুট যাওয়ার রাস্তা, এবং এটা সঙ্গে সঙ্গেই আপনাদের এটা হচ্ছে সেই শান্তসেনা ক্লাব, এবং এই দেখেন আরবিএল ইনফ্রাস্ট্রাকচার এখানে। দর্শকবৃন্দ, চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলি। দেখতে পাচ্ছেন ওনারা বিভিন্ন প্রজেক্টে ওনারা কাজ করছেন ওনাদের কোম্পানির তরফ থেকে। তো কিভাবে কি ডিজাইন, ফাউন্ডেশন, 2 তলা ফাউন্ডেশন হলে কি লাগবে, 3 তলা ফাউন্ডেশন হলে কি লাগবে, 4 তলা 5 তলা হলে কি করতে লাগবে, ঢালাইয়ে কোন কোন রড, কতটুকু সিমেন্ট কি লাগবে, সব কিছু এই দেখে নিন ডিজাইন। এগুলো 3D ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। ভিতরে যদি ডিজাইন হয়, সেই ভিতরের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো ওনাদের সঙ্গে। তো এখানে ইঞ্জিনিয়াররা যারা আছেন ওনাদের সঙ্গে আমরা একটু কথা বলছি, সঙ্গে থাকবেন। চলো। নমস্কার, কি নাম? লাবলু মজুমদার। আচ্ছা, তো আপনাদের আরবিএল ইনফ্রাস্ট্রাকচারে স্পেশালি কি কি কাজ হয়? আরবিএল ইনফ্রাস্ট্রাকচার দাদা, আমরা একটা ফার্ম, যেটা মেইনলি আমরা 3 জন ইঞ্জিনিয়ারে রান করি। আমরা এই ফার্মটার ব্রাঞ্চ অফিস হাইলাকান্দি এবং নগাঁও আছে। আমরা নগাঁও, আচ্ছা আচ্ছা, আর হাইলাকান্দিতেও আছে। আর আমরা অল ওভার আসামের কাজ করি এটা। আচ্ছা, আর বেসিক্যালি এটা আমরা 3 জন ইঞ্জিনিয়ার রান করি। নেমলি সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমি লাবলু মজুমদার, আর সিনিয়র ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনার আমার পার্টনার বিজয় দাস, আর আরেকজন আমরা আজকে আইসুন না তাই সিনিয়র এস্টিমেশন ইঞ্জিনিয়ার রূপু শর্মা। আচ্ছা আচ্ছা, তো আমরা এটা রান করি। তো কি কি কাজ হয় এখানে? এখানে বেসিক্যালি আমরা মানে যারা ক্লায়েন্টের ড্রয়িং লাগে, ডিজাইনিং লাগে, এস্টিমেশন লাগে, ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন লাগে, এগুলা প্রোভাইড করি। ইভেন তো আমরা ফুল কন্ট্রাক্টর বিল্ডিংটা করিয়ে দিই। বিল্ডিং মনে করে কেউ টাকা দিয়া দিল আমার বিল্ডিংটা বানাই দাও, আমরা পুরো সেটআপ করে দিই বিল্ডিং, কাজ করে এভরিথিং করে। খালি বিল্ডিং না, কেউ যদি দোকান দিল বা মন্দির দিল, এনিথিং যে কোনো স্ট্রাকচার বলতে যে কোনো জিনিস আমরা করে দিই। আচ্ছা, যে কোনোটা করা হয়। আচ্ছা, তার সঙ্গে যদি কেউ চায় না আমার তো অন্যজনে বানাইবো, আমার খালি ডিজাইনটা বানাইয়া দাও, কিরকম কি লাগবে এটাও আমরা দিয়ে দিই। আচ্ছা, ডিজাইন মিনিমাম কস্ট আমরা এটাও দিয়ে দিই। আচ্ছা, তো এটা চাहे 4 তলা 5 তলা 10 তলাই লইব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো কেউ যদি এরকম যদি ডিজাইন বানায়, তার যে এস্টিমেট ধরিলাও রড কতটা লাগবে, ইট কতটা, বালু, সিমেন্ট, এগুলা কি সম্পূর্ণ এস্টিমেট? সব এস্টিমেট আমরা দেয়া দেব, এবং অ্যাকুরেটলি দেয়া দেব। অ্যাকুরেটলি মানে এটা কি এক্সট্রা লাগতো না? এক্সট্রা লাগতো না, একদম অ্যাকুরেটলি। যদি আপনারা যদি ওয়েস্টেজ করেন না সাইটো, তাহলে এটাও সাফিশিয়েন্ট। এই এস্টিমেটেও অ্যাকুরেটলি হয়ে যাবে, সব পুরো বিল্ডিং হয়ে যাবে, পুরো বিল্ডিং হয়ে যাবে, অ্যাকুরেটলি দেয়া দেব। একদম সয়েল মানে সিমেন্ট কতটুকু লাগবে, ব্রিক্স কতটুকু লাগবে,
রড কতটুকু লাগবে মানে সব ম্যাটেরিয়ালস কতটুকু লাগবে আমরা একটু কাস্টমারের পয়সা ওয়েস্ট হইতো না। কাস্টমারের পয়সা ওয়েস্ট হইতো না। আচ্ছা আচ্ছা অ্যাকুরেটলি আমরা পুরো একদম ওভারঅল কষ্ট কত হইব এটাও কইয়ে দিই। আচ্ছা, যাতে আপনার বিল্ডিংটা স্টার্ট করার আগে আপনি জানা থাকলো যে ঠিক আছে আমার এই বিল্ডিংটা কনস্ট্রাক্ট করতে এবং যেগুলো 3D মডেল আছে আমরা 3D মডেলটা ফ্রি অফ কস্ট দেখাই আমরা এটাই একদম এই বিল্ডিংটা বানাইতে আমার কত টাকা লাগবে এটার উপরে এক্সিট করতো না। বাহ কি বাত। তো কাস্টমারের এটা আমি ভুক্তভোগী, এটার লাগি আমি জিগাইলাম আর কি। আচ্ছা। তো আরবিএল কত বছর পুরানো আরবিএল ইনফ্রাস্ট্রাকচার? আমরা 2022 থেকে মানে স্টার্ট করছি আরবিএল ইনফ্রাস্ট্রাকচারটা। তো এখন অবধি পর্যন্ত আমরা ভেরিয়াস প্রজেক্ট রান করি। আর এট প্রেজেন্ট আমরা 4টা ফুল কন্ট্রাক্ট কাজ করি আর 2টা এট প্রেজেন্ট শুরু হইব, এই মান্থেই শুরু হইব 2টা ফুল কন্ট্রাক্ট। আচ্ছা। আর ডিজাইনিং তো আমরা বহুতই করছি, অ্যাপ্রক্সিমেটলি 113 ডিজাইন আমরা এখন ঘরের ডিজাইন, আচ্ছা, ড্রয়িং, 3D, ইন্টেরিয়র সবকিছু আমরা দিয়া আছে। আচ্ছা। আর ইন্টেরিয়রও আমরা করি, বেসিক্যালি সব ইন্টেরিয়র করি আমরা। তো এটাও আমরা ওরকম 10-15টা সাইট ইন্টেরিয়র আমরা করিয়া মানে করে সারছি। আচ্ছা। ফুল কন্ট্রাক্টে কাজ করিয়া সারছি, আচ্ছা। পার স্কয়ার ফিট হিসাবে করে সারছি। পার স্কয়ার ফিট হিসাবে এগুলো কাজ করা হয়। বাহ কি বাত। তো আমরা এখন বিজয় বাবুর সঙ্গে আমরা কথা বলি। বিজয় বাবু কি দেখাই ভাই এখানে? এখানে কতটি আমরা ওয়ার্কটা দেখাই দিই, এই বিল্ডিংটা আপনার কি রকম বনে। আচ্ছা চলো, তো আমরা এখানে আরবিএল ইনফ্রাস্ট্রাকচারের ওনাদের 3D বিল্ডিং এর ইয়েটা আমরা দেখি। দর্শক বিন্দু আপনাদের সঙ্গে থাকবে। আরে বাপ ये নিচে চলা গেছে তো। হ্যাঁ আচ্ছা, ইয়েস এটা বিল্ডিং একটা ডিজাইন না? হ্যাঁ ডিজাইন। এটা ডুপ্লেক্স বিল্ডিং আর কি। ডুপ্লেক্স বিল্ডিং মানে দুই তলা? হ্যাঁ দুই তলা, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুটোটা মিলে রেসিডেন্সিয়াল। হ্যাঁ। একই মানুষ থাকলো, ওনার থাকলো আর কি। আচ্ছা, তো এটা দর্শক বিন্দু দেখে নিন, নিচে আপনাদের গাড়ি রাখার জায়গা আছে না? গাড়ি রাখার জায়গা, এটাই লোকে এন্ট্রান্স, মেইন এন্ট্রান্স আপনার। হ্যাঁ এদিকে এলো, এদিকে যেতে বলা। ও ভিতরে সিঁড়ি নেই? এই আমি তো এরকম ঘর বানাইতাম, ভিতরে সিঁড়ি তো দেখি খুব সুন্দর, ঘরের ভিতরে সিঁড়ি, এটাই তো মেইন লাগে। ভিতরে ব্যালকনিও আছে। ভিতরে ব্যালকনিও আছে নি? ভিতরে ব্যালকনিও আছে। আচ্ছা, মানে কাস্টমারে দেখতে পারবো তার ঘরে কোন জায়গা কিতা হইব না? হ্যাঁ পুরাটা দেখতে পারবে। আরে বাপ রে। এটা আমরা ফুল কন্ট্রাক্টে আছে। আচ্ছা, এটা ফুল কন্ট্রাক্টে করা হইতেছে না? তো এটা তো আর উপরে রইল গিয়ে এইটা না? এই দেখেন এটা সুন্দর। তো এখন উপরেরটা দেখাইয়া দিলাও, উপরেরটা ছাদ দেখাইয়া দিলাও। তো আপনার এইদিকে, হ্যাঁ এদিকে আপনার আরেকটা স্টেয়ারকেস আছে। এদিকে বাইরের দিকেও? হ্যাঁ বাইরের দিকে। ও এটা বাইরের দিকে, মানে দুইটা সিঁড়ি, ঘরের ভিতরে একটা, ঘরের বাইরে একটা। তো আপনি আমি যে কইলাম ডুপ্লেক্স, এটা হ্যাঁ ডুপ্লেক্সের মধ্যে একটা থাকলো আপনার মেইন, এটার মধ্যে আপনি ওটা ব্যালকনি আপনার এদিকেও থাকলো। হ্যাঁ, যেটা ডাইরেক্ট আপনি এখানে দেখেন আপনি ছাদ নাই, আপনার ডাইরেক্ট রুফ। ও প্রথমটাতে ছাদ নাই না? ছাদ নাই, ডাইরেক্ট এখানে। আচ্ছা, তো এরকম আর কি, যে কোনো কেউ লাক্সারিয়াস ঘর বানাইবার ইচ্ছা থাকলে হ্যাঁ এরকম বানাইতে পারো। আরে বাহ, এটা লাক্সারিয়াস ডিজাইন আর কি। লাক্সারিয়াস ডিজাইন তো সব বাইরের দিকে বেশি ফলো করে। ফলো করে না? এটা খুব সুন্দর তো এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা বাইরে যাও, এটার থেকে আমি আরেকটা মন্দির, একটা মন্দির একটা দেখাই দিলাম। দর্শক বিন্দু, যদি আপনাদের মন্দির যদি কাজ করার হয়, সাইডে কি একটা আইছে, এটা সরাই দাও। ওই তো, ওইটাই লোকে মন্দিরের ডিজাইন না? মন্দিরে এটা কি মন্দির? এটা বানানি হইতাছে এখন? হ্যাঁ কনস্ট্রাকশন চলছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন এই মন্দির। তো মন্দির তো উপরে, নিচে কিটা? এটা হলো এইখানে এগো মন্দির, হ্যাঁ ঠাকুর শিব ঠাকুরের মন্দির। হ্যাঁ এটা এগো তারা পূজা কুকিং এর লিগা রুম, হ্যাঁ, আলাদা রুম। আচ্ছা, রুম এইগুলা না? হ্যাঁ, room। তো মন্দিরটা একটু উঁচা হইছে, এতে নিচে কিছু আছে নি? নিচে তারা উঁচা হয়ে রাখছে, ফিলিং করো, মাটি ফিলিং করো, মাটি ফিলিং করিয়া উঠাইবে না? সাইডে দিয়ে মাটি ফিলিংটা বসতি, আর তো তারা শেয়ারকে যেখান থেকে শুরু হইব। আচ্ছা চলো, এটা দেখলাম মন্দির। আর কিটা দেখাই দিবা? আর একটা ইন্টেরিয়র দেখাই আমি। একটা ইন্টেরিয়র, যদি আপনাদের যদি ইন্টেরিয়র যদি পছন্দ, এটাই লোকে পাকঘরের একটা ইন্টেরিয়র দর্শক বিন্দু। তো রান্নাঘর, সেই রান্নাঘরের ইন্টেরিয়রটা কিরকম চাইছেন, কিচেন চিমনি কোথায়, তারপরে ওভেন কোন জায়গাতে থাকবো, এগুলো সব দেখানি হইব না? হ্যাঁ এটা এরকম যেমন ওই খুলের তো এটা সিলিন্ডার। সিলিন্ডার রাখার, এই সিলিন্ডার একটা রাখি দিছো। আচ্ছা, এই দেখেন দর্শক বিন্দু, এটা ফুলের, এখানে আপনার এইগুলা সব ডিজাইন। বাস্কেট দেখাই। বাহ বাহ বাহ, দেখি খুললো তো, আরেকটা খুলো, এটা খুলো। গ্রাইন্ডারও চলবো নি? না না গ্রাইন্ডার। তো দর্শক বিন্দু, এরকম এটা একটু বাইরের থেকে, এটা তো 3D ইয়ে। তো এটা যে তোমার একটা ফটো দেখাইছিলে না, যে আচ্ছা এটা হইলো গিয়া তোমার পাকঘরের। যেমন না। এটা এই জায়গাটা হুম। বনার পরে দিকে আপনার হুম। আমি এরকম লাগবে আপনি। আরে বাহ, যে সুন্দর দর্শক বিন্দু, এরকম সেম এটাই আপনার বনার পরে একটা দেখাই আপনারে। এটা কি লাইট উট সব তোমরা প্রোভাইড করো? সব পুরাটা কাজ। আচ্ছা আচ্ছা, ফল সিলিং ও পুরাটা কাজ। সব সব কাজ করা সব হয়, কাজ করা। খুব সুন্দর। এটাই লোকে কি ড্রয়িং রুম? না না এটাই তোমার কিচেন রুমটাই আমি দেখাই ডিফারেন্ট। আর এটা আমি বনার পরে যে আপনার কিরকম লাগবে এটা আমি কতটি ফটো দেখাই দিই। আরে বাহ, যে সুন্দর। এই দেখেন দর্শক বিন্দু, এখানে আপনি ফল সিলিং ও হ্যাঁ।
খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এটা এত সুন্দর লাগে দর্শক বন্ধু। তো আপনাদের যদি কোনো ধরনের ঘর যদি বানানো যদি প্ল্যান, ইন্টেরিয়র ডিজাইন করার যদি প্ল্যান, আপনারা এই আরবিএল ইনফ্রাস্ট্রাকচারে আপনারা নিশ্চয়ই আসবেন। এই দেখেন খুব সুন্দর, এটা পাকঘর, রান্নাঘর, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। চলো তোলার লাগতো না। দর্শক বিন্দু, এখানে দুজন, ওনাদের একজন ইন্টেরিয়রের ডিজাইনার নিচ্ছেন না ঠিকাদার কন্ট্রাক্টর, আর একজন কিটা নাম ভাই? নমস্কার, শঙ্কর রয়। আচ্ছা, কি কি করো তুমি? আমাদের আরবিএল কোম্পানি থেকে ইন্টেরিয়র ডিজাইন, মডুলার কিচেন, টিভি ক্যাবিনেট, ওয়ার্ডরোব, আলমারি সবগুলা বানানো, বেড, এগুলো সব ডিজাইন, পার্টিশন, ওয়াল প্যানেলিং সব ডিজাইনার করা হয়। আচ্ছা, এগুলো ভাইয়ের মেইন কাজ তোমার? গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমার টিম দিয়া করা হইছে? টিম দিয়ে। ওকে, গ্রেট। তো আরেকজন, তার সঙ্গে সঙ্গে আরেকজন ভাই, তোমার নাম কি? আমার নাম হলো গিয়া টিপু চৌধুরী। আচ্ছা, কি তোমার মেইন কাজ কি? আমার মেইন কাজ হলো গিয়া বিল্ডিং এর কাজ আর কি, সাদা দিয়ে দিই, রাজমিস্ত্রি কাজ আর কি, ঘরের ইন্টেরিয়র কাজটা করি আমি। কোয়ালিটি কি রকম থাকে? কোয়ালিটি তো বহুত ভালো করেছি। কোয়ালিটি থাকে? আচ্ছা, কাস্টমার কমপ্লেইন থাকে না তো? না না, কোনো কমপ্লেইন না। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, তো এখন আমরা একটু সাইট ভিজিট করব, সাইটে যাব, কি ওনাদের কোন সাইটে কি কাজ চলছে, সঙ্গে থাকবেন। চলুন দর্শকবৃন্দ, ওনাদের প্রজেক্ট ভিজিটে আসলাম, যেটা এখন আরবিএল ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে কাজ চলছে। একটা বিল্ডিং, এটা ডুপ্লেক্স একটা বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোর। তো এখন মোটামুটি ঢালাই শেষ, উপরের কাজটা চলছে। চলুন আমরা একটু দেখি এটার কাজটা কিভাবে চলছে। তো সাইটে ভিজিট করার কারণ হচ্ছে আপনাদের সুবিধে হবে, যে কাজ কিভাবে হয় কি না সব কিছু দেখতে আপনাদের সুবিধা হবে। চলো। তো এটা হচ্ছে সেই উপরের ফ্লোর, যেটাতে এখন কাজ অলরেডি ডালাই শেষ। এটা কাজ। তো নমস্কার দাদা, কি নাম আপনার? আমার নাম কিঙ্গুইপাও কামাই। তো আপনি এখানে ঘর বানাই আরবিএল ইনফ্রাস্ট্রাকচারে দিয়া, হ্যাঁ, তো এতটুক তো কাজ হয়েছে, কিরকম লাগে তার কাজগুলো? কাজগুলো বহুত ভালো করছে, ভালো লাগছে? ভালো লাগছে। আপনার বিশেষ করে মিস্ত্রিগুলোও এফিসিয়েন্ট আছে, আচ্ছা ভালো মিস্ত্রি প্রোভাইড করছে। আচ্ছা, মেটেরিয়ালগুলোও যেগুলো সাপ্লাই দেয় অথেন্টিক জেনুইন মেটেরিয়াল দিতেছে অ্যাজ পার মাই নলেজ। বালির থেকে লইয়া, সিমেন্ট থেকে লইয়া, রড থেকে লইয়া ভালো কোম্পানি দিতেছে আচ্ছা। অ্যাজ পার এগ্রিমেন্ট। আপনার তো কয় মাসে আপনার এই ঘরটা, আপনার এটা ডুপ্লেক্স হইব ঘর? গ্রাউন্ড ফ্লোর এন্ড ফার্স্ট ফ্লোর? গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর ঢালাইটা। তো কয় মাসের ভিতরে এটা শেষ হইব? এটাতে আমরা এর মধ্যে এক মানে 1 ইয়ারের টার্ম দেওয়া আছে, কিন্তু এর ভিতরে 6-7 মাসের ভিতরেই শেষ হয়ে যাবে এরকম লাগে না? ওয়েদারের উপরে ডিপেন্ড করে মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি কাজ সুন্দর হইছে তো? হ্যাঁ, কাজ সুন্দর, স্যাটিসফ্যাক্টরি। পিলার্সগুলোও দিচ্ছে। আমি তো বিশেষ করে কনস্ট্রাকশনের ব্যাপারে জানি নাই, হ্যাঁ, কিন্তু আমার আশেপাশে গ্রামেগুলো কনস্ট্রাকশনের ব্যাপারে ভালো জানে। হ্যাঁ, তারা আইয়া দেখছে, দেখার পরে বহুত ভালো নিখুঁতভাবে করছে। বাহ, কি বাত। তারা Thank ওরা বলছে, আমি তো জানি না অত বেশি। এই যে বিল্ডিংটা কোন মাস থেকে শুরু হয়েছিল? আমরা এটা শুরু করছি এপ্রিলের লাস্ট থেকে। এপ্রিলে। এটা কি মানে 1 বছরের ভিতরে শেষ হয়ে যাবে পুরো? এক বছরই লাগতো না, বাট আমরা ডিডে লেখা আছে 1 বছর, বাট আমরা 1 বছর লাগতে দিতাম না, মোটামুটি 6-7 মাসে আরো কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি এরকম ঘর বানাইতে চায়, তারা কি এই ঘরের এগেইনস্টে লোন নিতে পারবে? লোন কোনো অসুবিধা নাই, আমরা যে ড্রয়িং দিমু, আমরা যে এগুলা দেখাইয়া দিমু হ্যাঁ। আর রাস্তাও দেখাই দিমু, তারা লোন নিতে পারবো, প্লাস ডেভেলপমেন্ট থেকে অ্যাপ্রুভালও লইতে পারবো, ইয়া মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্রুভালও লইতে পারবো। আমরা ড্রয়িং এ তারা সব কাজ একবার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তো লাস্টে কি কি কইতে চাই মানুষরারে যারা এরকম বিল্ডিং বানাইতেছে? যারা বিল্ডিং বানাইতেছে মানে আর কি একটু মানে দেখুন, নিজে বানাইলে একটু হয়তো টাকা বেশি লাগতে পারে, কারণ মানে ওয়েস্টেজগুলো বেশি যাইব। হ্যাঁ হ্যাঁ। তো যদি আপনারা আরবিএল ইনফ্রাস্ট্রাকচারের সাপোর্ট লন, আরবিএল ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রাক্ট দেন, আপনার বিল্ডিংটা অত্যন্ত কম হইব এবং টেকনিক্যালি ফুল সুপারভিশন, ইঞ্জিনিয়ারের সুপারভিশনে হইব, যাতে বিল্ডিংটাত কোনো প্রবলেম ক্রিয়েট না হয় এখনও বা ভবিষ্যতে কোনো ক্রিয়েট না হয়, এবং আপনার পয়সাটাও বহুত সেভিং হইব। আচ্ছা, ওটাও কই না, এটা পুরো সম্পূর্ণ বিল্ডিং এর ইয়ে? সম্পূর্ণ বিল্ডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে করো যে টাইম ডিউরেশন থাকবো তার ভিতরেই শেষ করা সব সময় ইয়ে থাকে? তার ভিতরে শেষ করবো আমরা। আচ্ছা, ওকে। আর আমরা শাটারিং যেগুলো ইউজ করি, এটা হ্যাঁ। প্লাই শাটারিং, বেস্ট শাটারিং ইউজ করি। ইয়েস, আমি অ্যাকচুয়ালি এটা কইতে আসলাম। হ্যাঁ। জেনারেলি আমি তোমরা এই যে এটা পলিশিংটা দেখিয়া,
এটা দেখে আমার মনে হয়েছে আর কি এটা এত সুন্দরভাবে এটা পলিশিংটা প্লাস্টার না, এটা ডিশাটারিং করার পরে ওরকম হইছে। এটাই তো কইতাছি। তো আমরা গুড ভাইব্রেটর ইউজ করি, হ্যাঁ অল থ্রু আউট দ্য স্ট্রাকচার ভাইব্রেটর ইউজ করি, হ্যাঁ, হ্যাঁ। যাতে ফিনিশিংটা ভালো হয় এবং কোনো হানিকমটা না হয়। আচ্ছা মানে আচ্ছা আলটিমেটলি আমরা ফুল ইঞ্জিনিয়ারিং সুপারভিশনে বিল্ডিংটা করি, আচ্ছা। যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। ওকে ওকে দর্শকবৃন্দ, এটা হচ্ছে হাইলাকান্দির যে আরবিএল ইনফ্রাস্ট্রাকচারের অফিসটা, যেটা হচ্ছে লালা রোডে, বাস স্ট্যান্ডের পাশে লালা রোডে, এবং শিফা হসপিটালের যে আছে সেই শিফা হসপিটালের পাশেই এই আরবিএল ইনফ্রাস্ট্রাকচারটা দর্শকবৃন্দ। তো এখানে যারা হাইলাকান্দি যারা লোক আছেন, যাদের এরকম ঘর দোকান সব কিছুর জন্য যাদের দরকার, ওনারা এই আরবিএল ইনফ্রাস্ট্রাকচারের যে হাইলাকান্দি অফিসের নাম্বার দেওয়া, সেই নাম্বারে আপনারা ফোন করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন, অথবা ওনাদের অফিসে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারবেন। এখানে দেখে নিন বিভিন্ন প্রজেক্টের ফটো ওনারা এখানে লাগিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। তো দর্শকবৃন্দ, আরবিএল ইনফ্রাস্ট্রাকচারের গ্রাউন্ড ভিজিট করলাম, ওনারা কীভাবে বিল্ডিং বানাচ্ছেন, কাস্টমারের রিভিউ সেটা আপনারা দেখে নিলেন, এবং খুব উন্নত মানের ওনারা এই বিল্ডিংগুলো বানান। যদি আপনাদের যদি বিল্ডিং বানানোর যদি প্ল্যান থাকে, বিল্ডিং, দোকান, গোডাউন, মন্দির, যদি কোনো কিছু থাকে বা অফিস, এরকম কোনো কিছু থাকলে আরবিএল ইনফ্রাস্ট্রাকচারকে আপনারা নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন। এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে, এক তো ইঞ্জিনিয়ারিং সব কিছু আপনারা জিনিস পাবেন, মানে ইঞ্জিনিয়ারিং যে হিসাব যেগুলো আছে এইগুলো আপনারা সম্পূর্ণ অ্যাকুরেট আপনারা পেয়ে যাবেন। 2 নম্বর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা আপনাদের যে জিনিসপত্র যেগুলো আনবেন সেইগুলো ওয়েস্ট হবে না। মানে 500টা ইট লাগলেই আপনাদেরকে বলে দেওয়া হবে যে 500টা ইট লাগবে, যদি আপনারা নিজে করেন। বা যদি না, আমরা তো নিজে পারবো না, আমরা বাইরে থাকি বা আমাদের সময় নেই, তো আপনারা ওনাদেরকে কন্ট্যাক্ট দিলে ওনারা নিজের যে টাইম ডিউরেশন থাকবে, এগ্রিমেন্ট থাকবে, সেই এগ্রিমেন্টের ভিতরে ওনারা করে দেবেন দর্শকবৃন্দ। বা আপনাদের যদি বাড়ি বানাচ্ছেন বা ভিতরের ঘর বানিয়ে নিয়েছেন, এখন ইন্টেরিয়র ডিজাইন করতে চান, তো আরবিএল ইনফ্রাস্ট্রাকচারকেও কন্ট্যাক্ট করতে পারেন। দোকান বানিয়ে নিয়েছেন, ডিজাইন করতে চাইছেন, অফিস বানিয়ে নিয়েছেন, ডিজাইন করতে চাইছেন, আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনারা সেই ডিজাইনটাও নিতে পারবেন। তো ডিজাইনের জন্যও করতে পারবেন বা সম্পূর্ণ বিল্ডিং বানানোর জন্য ওনাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন দর্শকবৃন্দ। খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে দেখা করে, ভবিষ্যতে আমি ওনাদের সঙ্গে টাই আপ হচ্ছি শীঘ্রই, এবং আপনাদের সবাইকেও রিকোয়েস্ট করবো একবার ওনাদের সঙ্গে যোগাযোগ করে দিন বিল্ডিং বানানোর আগে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যারা বিল্ডিং বানানোর জন্য প্ল্যান করছেন, যারা দোকান, বিল্ডিং, ঘর, মন্দির, মসজিদ যে কিছু বানানোর জন্য যারা প্ল্যান করছেন, ওনাদেরকে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নমস্কার।